গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখানটাতে দেখো চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিয়ে এবারে মুড়ি খাবার জন্য আজকে বানাচ্ছি ঘুগনি। তো আমার রেগুলার বা নিয়মিত যারা ভিউয়ার্স আছো তারা জানো যে ঘুগনিটা আমাদের প্রায় দিনই হয়ে থাকে মুড়ি খাবার জন্য বা লুচি খাবার জন্য। আর ঘুগনিটা খেতে আমরা বেশ সবাই পছন্দ করি। রান্না করব ফুলকপির তরকারি করব, আর করব পালং শাক, মাছ, এই সমস্ত করব। আর সকালের দিকে ওয়েদারটা দেখছো কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে। আর আজকে হচ্ছে আর একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো এখানটায় দেখো মশলাটা পুড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা মটর আর আলুটা। আলুর খোসাগুলো ছাড়ানো হয়নি বলে ওই সহই দিয়ে দিচ্ছি। আর আলুর খোসা সহ খাবার আমার বেশ খেতে ভালো লাগে। আলুর খোসাটা ছাড়িয়ে খেতে সত্যি আমার বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি ছাড়াইনি। তো আমার যেগুলো পছন্দ বাড়ির লোকেরও মোটামুটি বেশ পছন্দ। তারপরে এক ফাঁকে দেখো ছাদের মধ্যে এই যে পতাকা উত্তোলন হচ্ছে, তোমাদেরকে এবার দেখিয়ে দিলাম। এখানে শঙ্কর একজন করেছে ড্রয়িং, সেটারই ছবি। আর এই যে দেখো এখানটা একটুখানি ছেলেগুলো সব আছে বলে ছবি তুলে দিচ্ছি। তারপরে ওদের বাচ্চা পার্টি হচ্ছে। রান্নাবান্না বিশেষ কিছু করার সময় তোমাদের শেয়ার করা হয়নি বলে এক ঝলক দেখিয়ে দিলাম। ডিম করেছি, বেগুন পোড়া আর এই শাক ভাজা। তারপরে দেখো আমরা এসে গেছি মলেতে। তো কিছু কেনাকাটা ছিল সেই জন্যই এসেছি। তো এই রিলায়েন্সে এসেছি। এই যে আমরা বিগ বাস্কেটে। তো অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, তো কিছু কেনাকাটা ছিল তাই ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন, আজকে অফারও সেরকম কিছু পাওয়া যাবে মনে হয়। তো সেই জন্য ভাবলাম চলো এই সুযোগে একটুখানি কিছু শপিং করে আসা যাক। তো শুভ দেখো এখানটায় পন্সের যে হাইড্রা জেলটা আমি মুখে মাখিয়ে অ্যাপ্লাই করিস, তো সেটাই নিচ্ছি। তো টুকটাক জিনিসপত্র যেগুলো আমাদের শেষ হয়ে গেছে শুভ নিচ্ছে ল্যাকমি পিচ ক্রিমটা। যেহেতু আমি ক্যামেরা করছি সেই জন্য শুভ দেখাচ্ছে, আমি দেখাতে পারছি না। আর এখান থেকে কী বলতো, জিনিস যখন নেওয়া হয় একটু পরিমাণে বেশি নিলে জিনিসটা কিন্তু ডিসকাউন্ট হয় না, আর জিনিসটা বেশ ভালোও হয়। তো যখনই কিছু কেনার থাকে এই মানে মুখের মাখা বা বিস্কিট বা ঘরের জিনিসপত্র গ্রসারি, তো এখান থেকে আমরা পারচেস করে থাকি। বিগ বাস্কেটে মোটামুটি ওরা জিনিসপত্রের উপর 5% 2% এরকম করে ডিসকাউন্ট থাকে। যেহেতু আজকে 26শে জানুয়ারি সেই জন্য আলাদা ওদের আজকে অফার আছে। তো ভাবলাম এই অফারে একটু কাজে লাগিয়ে নিই। তো টুকটাক জিনিসপত্র এখন কেনা চলছে, এখনও কি আছে দেখে নিই। আর এখানটা এনারা বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, আর এখনও ওদের ডেকোরেশন মোটামুটি কাজ কমপ্লিট হয়নি। তারপরে কেনাকাটা যা ছিল সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে এলাম। এই যে দেখো কী নিয়েছি একটা নুপুরের হেনা, নিয়েছি আমুলের গুঁড়ো দুধ, তারপরে বিস্কিট নিয়েছি 2-3 রকমের, একটা ওই নিউট্রিচয়েস বলছি সুগার ফ্রি যে বিস্কিটটা হয় ওইটা নিয়েছি। তারপরে ব্ল্যাক ন্যাচারাল নিয়েছি। তো টুকটাক যেই বললাম না যেগুলো লাগবে। আর একটা বডি লোশন নিয়েছি নিভিয়ার। এই যে শঙ্কুর জন্য লস্যি নিয়েছি। তো যেখানেই যাই শঙ্কুর জন্য এই লস্যি, পেপার বুট, এই জিনিসগুলো শঙ্কুর জন্য 2 থেকে 3টে নিয়ে আসি। শঙ্কু খেতেও বেশ পছন্দ করে। আর নিয়ে এসেছিলাম আমাদের জন্য আইসক্রিম, সেটা ফ্রিজে ভরে দিয়েছিলাম বলে আর তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলাতে শুভ এবার চলে যাবে দোকানে। এবার এখানটাতে ওকে চা করে দিচ্ছি। আর যেহেতু আজকে দুপুরে ঘুমানো হয়নি, এত বিরক্ত লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, কিন্তু আজকে রাতে আবার রান্নাবান্না রয়েছে। তো যেহেতু দিনের বেলায় বিশেষ কিছু রান্না হয়নি, ওই তো দুপুরের দিকে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম মলে কিছু কেনাকাটা করতে বিগ বাস্কেটে। তারপর থেকে দেখো বিছানা তোলাই হয়নি, বিছানা এরকমই পড়ে আছে, ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়নি। এসেই চাটা খেয়ে রান্না বান্না শুরু করে দিচ্ছি। আজকে রাতে রান্না করবো চিলি চিকেন, আর তার সাথে করব পরোটা। তো সেই কারণেই তোর জোর এইসব কিছু করতে গেলে দেখবে একটু সময় লাগে। তো সন্ধ্যাটা আজকে আর বসা হয়নি সেইভাবে, তো একদম শুরু করে দিয়েছি চাটা খেয়ে কাজে। আর ঘড়িতে এখন সময় বলছে দেখো কত, 8টা 15 বেজে গেছে। তো ভালো করে দেখো, তো দেখো এই যে সময় বলছে 8টা 15। তো এখন আমার কিছু কাজ শেষ হয়নি। আর ঘরদোরগুলো ঝাঁট দেবো, জাস্ট সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিই। তো চলো বেশি বকবক করবো না, কাজগুলো সেরে। তো যেহেতু আমি আগে থেকে সমস্ত জোগাড় করে রেখেছিলাম, এবার দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দেবো। আর যেহেতু পকোড়ার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেবো, কারণ একবারে তো পকোড়াগুলো ভাজা যাবে না, 2-3 খেপে ভাজতে হবে। তো এই যে দেখো তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে। আর এটা হচ্ছে ফরচুনের তেল। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে কী তেল ইউজ করা হয়। এখানে একদম হজবরল হয়ে গেছে ব্যাপারটা। পেটের মধ্যে একদম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম সব একসাথে কেটে রেখেছি। আর এখানটায় আদা রসুন আর
লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটুখানি অবশ্য পাতিলেবুও দিয়েছিলাম। এই যে দেখো চিকেনগুলো বেশ যে জলটা বেরিয়েছিল লেবু রস দেওয়ার পর, সেই জলটা একটু ফেলে দিয়ে একটা ডিম, তারপরে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো এই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে এসেছে, এবারে আস্তে আস্তে পকোড়াগুলোকে আমি দিয়ে দেবো। দোকান থেকে যখন চিকেনটা এনেছিল অনেক বড় বড় পিস ছিল, সেগুলোকে আমি আবার মাঝে কেটে দুটো থেকে তিনটে করে নিয়েছি। যখন চিকেন পকোড়া ভাজা হয় বেশ খেতে ভালো লাগে গরম গরম, আবার যখন রান্না হয় তখন আবার একটু অন্যরকম খেতে লাগে, তো দু রকমের টেস্ট লাগে। তো চিকেন পকোড়া ভাজার সময় শঙ্কু আমি বেশ অনেকগুলো খেয়েছি, যে একবার তুলেছিলাম অনেকগুলো খেয়ে নিয়েছি, শেষ হয়ে গেছে। আর এখানটায় ভেবেছিলাম পরোটা করবো, কিন্তু শুভ ফোন করে বললো বানাও লুচি। এই যে শঙ্কু এখানটায় চিকেন পকোড়া খাচ্ছে, আর বাটিটার দিকে দেখি আমাকে বলছে মা শেষ হয়ে গেছে, আমাকে আরও দাও। তো আমি বললাম কি এখন যদি খেয়ে নিস খাবার সময় কী খাই, বলে দাও না, কিছু হবে না। তো দেখো এবার লুচিটা ভেজে নিচ্ছে একদিকে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি 9:30 পেরিয়ে গেছে, এবার শুভ দোকান থেকে আসবে। আর আমিও অবশ্য দেরি করেই করলাম, কেননা গরম গরম খাবারটা শীতের দিনে একটু বেশ বেশিই ভালো লাগে, তাই না? তো এই জন্য আমি একদম সমস্ত কাজ সেরে নিয়ে সবার শেষে রান্নাটা বসিয়েছি। তো এই যে লুচিগুলো সব একে একে ভেজে নিচ্ছে, আর এদিকে আমার চিকেন পকোড়াগুলোও ভাজা হচ্ছে। দেখো এক খেতে হলো না, 2 থেকে 3বার ভাজতে হচ্ছে, কারণ একবারে তো ভাজা যাবে না, অনেকটাই ছিল, প্রায় 700 গ্রামের মতো চিকেন ছিল। কারণ আমরা যে চিলি চিকেন করলে একটু বেশি করেই করি, পরের দিনে যাতে আবার খেতে পারি সেই জন্য। তারপরে দেখো ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এই সমস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো ওপর থেকে নুন ছড়িয়ে দেবো স্বাদ মতো। লঙ্কাটা খুব বেশি দিইনি, 2 থেকে 3টে দিয়েছি, কারণ চিলি সস পড়বে তো, ঝাল হয়ে গেলে শঙ্কু আবার খেতে পারবে না। তারপর দেখো এই যে মোটামুটি সমস্ত সসগুলো অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে। তো যেহেতু চিলি চিকেনে এর রেসিপি আমার ব্লগে দেওয়া আছে আগেও, তো সেই জন্য আমি পুরোটা দেখালাম না। এখানটায় দেখো শঙ্কু রাত্রে খাওয়া দাওয়া করতে বসে গেছে, আর লুচি করি পরোটাই করি, আমার একটু বেশ গরম গরম ভাত না হলে হয়নি। দুপুরে কিছু ভাত ছিল, সেটা একটু মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। আর এই যে দেখো চিলি চিকেনটা, আর এখানটাতে